মূলত আমরা এই সময়ে দাঁড়িয়ে সংগঠনটাকে নতুন করে ঢেলে সাজানোর কর্মসূচির মধ্যে আছি। রাস্তার আন্দোলন, কর্মচারীদের ঐক্যবদ্ধকরণের রাস্তার আন্দোলন এবং কর্মচারীর অধিকার আক্রান্ত হলে সেখানে দাঁড়িয়ে আইনগত আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে আমরা আছি। সেই আন্দোলনের ব্যাপ্তি প্রসার ঘটানো, কর্মচারীদের ঐক্যবদ্ধ করা, তাদের এই যে বিভ্রান্তি নানান উপাদান বিরাজ করছে এই সময় রাজ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে, সেখানে কর্মচারীদের সচেতন করা এবং কর্মচারী নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজ্য কোঅর্ডিনেশন কমিটি যে দীর্ঘ লড়াই আন্দোলনে যারা আছে যুক্ত, তাদের সাথে ঐক্যবদ্ধভাবে যাতে সংগ্রাম আন্দোলনে যুক্ত হয়, সংগঠন দপ্তরে উপস্থিত হয় এবং তার উপযোগী সংগঠন দপ্তর প্রস্তুত করা। দান মেলা আর্থিক সহায়তা প্রদান যেটা করছে, এই দান মেলা বিশ্লেষণটা দেখুন, সংগঠন দপ্তর পরিচালনা করতে হয়, সংগ্রাম আন্দোলন পরিচালনা করতে হয়। সংগ্রাম আন্দোলন স্থির হয় সংগঠন দপ্তর থেকে। সেই সংগঠন দপ্তরটা কর্মচারীদের উপস্থিত থাকার উপযোগী করার জন্য কিছু রেনোভেশনের প্রয়োজন হয়। সেদিকেই কর্মচারীদের কাছে আহ্বান করা হয়েছে। তারা স্বতঃপ্রণোদিতভাবে এই দপ্তরকে শক্তিশালী করা এবং সুস্থ বাতার পরিবেশ মানে হাইজেনিক করার ক্ষেত্রে তারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। দেখুন, গত 15 বছরে কর্মচারীরা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। কর্মচারীর অধিকার আক্রান্ত হয়েছে, অর্থনৈতিক অধিকার আক্রান্ত হয়েছে। কর্মচারীদের যারা শাসক বিরোধী অবস্থান নিয়েছেন, এমনকি শাসকদের পক্ষে কথা বলেননি, তাদের দলদাসে রূপান্তরিত করতে পারেনি, তাদের দূরদূরান্ত বন্দী করা হয়েছে, হয়রানির শিকার হয়েছে। প্রতিবাদ করার কোনো গণতান্ত্রিক বাতাবরণ ছিল না। ফলে বিপুল প্রত্যাশা নিয়ে রাজ্যের জনগণ একটা সরকার পরিবর্তন করেছে, কিন্তু করার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে সরকার নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, কর্মচারীরা দারুণভাবে স্বপ্ন দেখছিলেন। আজকে 21 তারিখ পর্যন্ত সেই স্বপ্ন পূরণের কোনো পজিটিভ পদক্ষেপ এখন অবধি কর্মচারীরা পরিলক্ষিত করতে পারেনি। উল্টে কর্মচারীদের অধিকারের ওপর আক্রমণ নামানো হয়েছে। অতীতে বামফ্রন্ট সরকারের আমলে কর্মচারীরা 80 সালে যে অধিকার অর্জন করেছিলেন, ট্রেড ইউনিয়ন করা, ধর্মঘট করা, কোনো জনস্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হলে সেখানে দাঁড়িয়ে কর্মচারীরা সোচ্চারিত হওয়া। আর আজকে এই সরকার পরিবর্তনের পরে সরকার বলছে কর্মচারীরা সরকার বিরোধী কোনো কথা বলতে পারবে না। এমনকি কর্মচারীর পাশের টেবিলের বন্ধুর সাথেও কোনো ধরনের সরকারি পদক্ষেপ বিষয় নিয়ে কোনো আলোচনা করতে পারবে না, সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে পারবে না। এটা বাক স্বাধীনতা হরণ বলে আমরা মনে করি। তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম। সম্প্রতি আজকেই সারা বিশ্বের ন্যায় পশ্চিমবঙ্গ যোগা দিবস পালিত হচ্ছে। আন্তর্জাতিক যোগা দিবস হতেই পারে। সেখানে ম্যান্ডেট দেওয়া হলো কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সকাল 6:30টার মধ্যে উপস্থিত হতে হবে। আমরা বিক্ষোভ সভা সংগঠিত করেছি যে কর্মচারীদের ভারতবর্ষের নাগরিক, সেই হিসাবে তার স্বাধীন জীবনের উপর সরকার হস্তক্ষেপ করতে পারে না। দ্বিতীয়ত, আমার নিয়োগ ভিত্তিতে আমি যখন চাকরি পেয়েছি, আমার অ্যাপয়েন্টমেন্টে কোথাও বলা ছিল না যে আমাকে যোগা করতে হবে, এটা ম্যান্ডেটরি। ফলে এটা বাধ্যবাধকতার জায়গায় সরকার নিতে পারেন না। তার জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। হাইকোর্ট ক্যাটাগরিক্যালি বলেছে যে এটা সরকার বাধ্য করতে পারেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।